মঞ্জুলিকা, আমি মঞ্জুলিকা। ২০০৭ সালে সিনেমা হলে হঠাৎ এক নারী কণ্ঠে আমি মঞ্জুলিকা সংলাপ আর সেই ভয়ঙ্কর হাসি দর্শকদের গায়ে কাঁটা ধরিয়ে দিয়েছিল। সেই মুহূর্তেই বলিউডে ভয় ধরানো এক চরিত্র হিসেবে জায়গা করে নেন বিদ্যা বালান। কথা দিচ্ছি। তবে পর্দার সেই ভয় শুধু দর্শকদের মাঝেই সীমাবদ্ধ থাকেনি, ছুঁয়ে গিয়েছিল অক্ষয় কুমারের ব্যক্তিগত জীবনও। সম্প্রতি নিজের নতুন সিনেমা ভূত বাংলার প্রচারে এসে তিনি বেশ মজার এক তথ্য শেয়ার করেছেন। অক্ষয় জানান, ভুলভুলাইয়া দেখার পর তার ছেলে আরাভ এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে টানা ৬ বছর বাস্তব জীবনে বিদ্যা বালানের সঙ্গে কথা বলতেই চায়নি। এমনকি বিদ্যা তাদের বাড়িতে এলেও আরাভ দূরে দূরে থাকত। অক্ষয়ের ভাষায়, ছেলে তাকে বলেছে সিনেমাটা দেখার পর অনেক দিন পর্যন্ত সে বিদ্যাকে ভয় পেত। বিদ্যা সামনে থাকলেও চোখে চোখ রাখতে পারত না, আর দেখা করতে বললেও নানা অজুহাতে এড়িয়ে যেত। মজার ছলে অক্ষয় আরও বলেন, ছেলেকে তাকে অনেকবার বুঝাতে হয়েছে যে বিদ্যা আসলে খুবই ভালো মানুষ, কিন্তু ছোটবেলার সেই ভয় এত সহজে কাটেনি। উল্লেখ্য, ভুলভুলাইয়া সিনেমায় অবনী আর মঞ্জুলিকা এই দুই চরিত্রে বিদ্যার অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। বিশেষ করে শিশির দৃশ্যে তার ভয়ঙ্কর রূপ অনেকেরই ঘুম হারাম করে দিয়েছিল। এদিকে দীর্ঘ ১৪ বছর পর আবার পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে কাজ করছেন অক্ষয় ভূত বাংলা সিনেমায়। আগামী ১৬ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও অভিনয় করেছেন টাবু, পরেশ রাওয়াল, ওয়ামিকা গাব্বি এবং রাজপাল যাদব।